السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পবিত্র সম্মানিত এই মাসে, রজব মাসে আল্লাহ তাআলার পবিত্র এই ঘর মসজিদে এসে কোরআন সুন্নাহ অর্থাৎ হাদিস থেকে কিছু আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান একরাম, পবিত্র এই রজব মাস, এই রজব মাস আশহরুল হুরুম তথা সম্মানিত মাস।
কয়েকটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তার মধ্যে একটি মাস হলো রজব মাস। সূরা তওবার ভিতরে আল্লাহ তাআলা ৩৬ নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই মাসের সংখ্যা আল্লাহ তাআলা 12টি বানাইয়াছেন। সুবহানাল্লাহ। এই 12টি মাস এটি বানাইয়াছেন আল্লাহ। কে বানাইয়াছেন? কোনো মানুষ বানায় নাই। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। কয়টি মাস সম্মানিত? 4টি। 4টি মাসের মধ্যে 3টি মাস পাশাপাশি 10, 11, 12 আর 1, 11, 12 আর 1 পাশাপাশি, সেটা হলো যুলকদা, যুলহজ্জা আর মুহররম। অর্থাৎ 11, 12, 1। আর একটি মাস হলো রজব, যে মাসটি আমরা অতিক্রম করতেছি। এই মাসের নাম হলো রজব মাস। সম্মানিত মুসলিয়ান একরাম, রজব মাসের গুরুত্ব, 4টি মাসের যে কত গুরুত্ব, এই গুরুত্ব যদি আমরা না জানি তাহলে এই মাসকে গুরুত্ব আমরা কিভাবে দিব? সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে শেখার থেকে মানার গুরুত্ব বেশি। এ কথাটা ভুল। আপনি আমি যদি না জানি তাহলে শিখব কিভাবে? সুতরাং মানার থেকে জানার গুরুত্ব অনেক বেশি। মানার থেকে জানার গুরুত্ব অনেক বেশি। কারণ মানব তো জানলে, না জানলে তো মানতে আমরা পারবো না। এই মাস সম্পর্কে যদি আপনার আমার কাছে কোনো গুরুত্ব নাই থাকে, যদি আমরা না জানি, তাহলে গুরুত্ব থাকবে কিভাবে? যেমন আমি আপনাদের বোঝানোর জন্য বলি, ডিসি স্যারের অফিসে, মনে করেন ডিসি স্যার, ডিসি তার অফিসে একজন চাকরি করে। এখন চাকরি রদবদল হয়, ঠিক না? এখন নতুন ডিসি স্যার নিয়োগ করা হয়েছে। এখন ডিসি স্যারের অফিসে একজন চাকরি করে। নতুন ডিসি স্যার যে, সে মনে করেন কোনো প্রাইভেট কারে আসতেছে অথবা বিমানে আসতেছে। সেই বিমানে তার অফিসের একজন চাকরিজীবী সে একই বিমানে আসতেছে। এখন নতুন ডিসি স্যার মনে করেন সামনের সিটি বসা। ডিসি স্যারকে যদি সে না চেনে তাহলে সাধারণ মানুষকে যেমন সম্মান করবে, ঠিক তদরূপ সেই ডিসি স্যারকেও সম্মান করবে, কারণ তো তাকে চেনেই না, নতুন আসতেছে, পরিচয় হয়নি। আর যদি আগের থেকে জানে যে ইনি আমাদের নতুন ডিসি স্যার, তখন কি স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা উঠে যাবে, ঠিক কিনা? তাহলে রজব মাসের গুরুত্ব যদি আমরা না বুঝি তাহলে কি আমাদের কি কোনো গুরুত্ব না বুঝলে তো সম্মান করতে পারবো না, দিতে পারবো না ডিসি স্যারের মতো, ঠিক না? এমনি মাস আমরা যেভাবে অতিক্রম করতেছি, এমনি মাস সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, ঠিক না? এমনি মাস আমরা যেভাবে অতিক্রম করতেছি, সেই মাস সব মাসই আল্লাহর কাছে সম্মানিত। তারপরেও ভিন্নভাবে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সেই 4টি মাসের মধ্যে একটি মাস এই রজব। সম্মানিত মুসলিয়ান ইকরাম, যেমন আমি আপনাদের বোঝানোর জন্য বলি, একটা ছেলের মনে করেন বিয়ে ঠিক হয়েছে। এখন
নতুন সেই মেয়ের বাবা তার শ্বশুর হবে। এখন ছেলেটি মনে করেন একটা দোকানে বসে আছে, হঠাৎ করে তার নতুন যে শ্বশুর হবে সে আসতেছে বা এসেছে। ছেলেটি মনে করেন আসার আগে পায়ের ওপরে পা তুলে বসেছিল। এখন শ্বশুরকে দেখে ওইভাবে বসে থাকবে না একটু সম্মান করবে? কথা না বললে বুঝি কি না, কথা বোঝা যাচ্ছে না। সম্মান করবে, পাটা নামাবে, চেয়ার থেকে উঠবে, উঠে বলবে আব্বু বসেন, ঠিক না ঠিক কিনা, এরকম বলবে কিনা? তাহলে অন্য মাস আমরা যেভাবে অতিক্রম করতেছি সেরকম যদি আমরা এই মাসটা অতিক্রম করি তাহলে কি এটা কাম আমাদের হইবে? ওটা উদাহরণ তো দুইটা দিলাম, শ্বশুরের উদাহরণ দিলাম, আর একটা কিসের উদাহরণ দিলাম? ডিসি স্যারের উদাহরণ। এটা হলো বাংলার উদাহরণ। এখন এই সম্মানিত মাস আমরা কিভাবে অতিক্রম করব, এটা আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে আজকে জানাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এক নম্বর হলো পবিত্র এই রজব মাস যে সম্মানিত মাস, এটা আমরা কিভাবে সম্মান করব, এটা আমরা বন্ধু মহল যারা আছে যারা জানে না তাদেরকে জানাই দিব যে এটা সম্মানিত মাস চলতেছে। কি মাস চলতেছে? সম্মানিত মাস। মনে মনে এটা ধারণা করা যে এই মাসটি অতিক্রম হচ্ছে, এটা সম্মানিত মাস। এই মাসের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাসের সম্মান কে দিয়েছেন? স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে দিয়েছেন, সাহাবা ইকরাম দিয়েছেন। এটা সম্মানিত মাস চলতেছে, এটা মনে মনে ধারণা করা যে এটা আমার সম্মানিত মাস। শ্বশুরকে সম্মান করতেছেন, ডিসি স্যারকে সম্মান করতেছেন, আর যে মাসটার সম্মান স্বয়ং আল্লাহ তাআলা তার হাবিব সহ সাহাবা ইকরামরা দিয়েছেন, সেই মাসের সম্মান যদি আপনি আমি না করি, যদি না জানি, তাহলে কি হলো? এজন্য মনে মনে কি করা, যে এটা ধারণা করা যে মাসটি আমরা অতিক্রম করতেছি এই রজব মাস, এটা হলো সম্মানিত মাস। প্রিয় মুসলিয়ান একরাম, দ্বিতীয় নম্বরে ফরজ ইবাদতের গুরুত্ব যা আমরা অন্য মাসে দেই তার থেকেও বেশি গুরুত্ব এই মাসে দেওয়া। কেমন করে? যেমন মনে করেন আমরা যারা ফজরের সালাত আদায় করি, তারা অন্য সময় ফজরের সালাতে আমরা যেভাবে আসি, দু একদিন মিস হতে পারে, দু একদিন ঘুম না ভাঙতে পারে, দু একদিন অলসতা লাগতে পারে। ফরজ ইবাদতের ক্ষেত্রে আমরা এটা মনে করব যে এটা সম্মানিত মাস যাচ্ছে, এই মাসে যেন আমার নামাজ মোটে কামাই না হয়, এই মাসে যেন আমার কোনো ফরজ ইবাদত ছুটে না যায়। এটা মনে মনে প্রতিজ্ঞা করা সম্মানিত মাসের সম্মান হিসাবে, সম্মানিত মাসের সম্মানের দিকে তাকায়া এটা করব। কেন? কারণ এই মাসটার সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো সূরা তওবার 36 নম্বর আয়াতে এই মাস সম্পর্কে বলেছেন। সম্মানিত মুসলিয়ান একরাম, এটা 2 নম্বর বললাম। 3 নম্বরে এই মাসের গুনাহের কাজ ছেড়ে দেওয়া। গুনাহের কাজ ছেড়ে দেওয়া। অন্য মাসে গুনাহের কাজ তো করবই না, আর এই মাস থেকে অভ্যাস করা যে আমি এই গুনাহগুলো ছেড়ে দিব, এই গুনাহগুলো ছেড়ে দিব। যেমন করে আমি আপনাদেরকে বুঝাই, একজনের ধূমপান করা অভ্যেস আছে মনে করেন, এখন সে ধূমপান সব জায়গায় করে, চায়ের দোকানে করে, সেটে গিয়ে করে, রাস্তায় সিগারেট খায়। কিন্তু যতই সে খাক, তার বাবার সামনে, তার শ্বশুরের সামনে সে যদি সভ্য হয়, আর তার শ্বশুর যদি সভ্য হয়, আর তার বাবা যদি সভ্য হয়, তাহলে কি এই কাজটা করতে পারবে? কিন্তু আমাদের সমাজে দেখা যায় শ্বশুরও সিগারেট খায়, জামাইও সিগারেট খায়। ঠিক কিনা? না, এটা মনে হয় পুরো মানে ভিন্ন কথা। আমি দেখেছি শ্বশুর সিগারেট খাচ্ছে বারান্দায়, আর জামাই খাচ্ছে ঘরে। আহ, কি জামাই শ্বশুর! বাবাও খায়, সন্তানও সিগারেট খায়। এমন মানুষ আছে না? বহুত আছে। ঠিক তদ্রূপ আমাকে দিয়ে বলি, যারা আমার মুসল্লি আছেন, অনেক মুসল্লি এটা করে দেখেছি, সিগারেট কিন্তু খায় দেখতেছি, হুজুরকে দেখে একটু সতর্ক হয়। ঠিক হুজুরকে দেখে যেমন আপনি এই কাজ থেকে সতর্ক হচ্ছেন, আপনার ইমামকে দেখে সতর্ক হচ্ছেন, ঠিক তদ্রূপ গোনার কাজ থেকে সতর্ক হওয়ার মাস হলো এই সম্মানিত মাস, অর্থাৎ রজব মাস।
4টি মাস সম্মানিত, তার মধ্যে একটি হলো রজব, আর বাকি 3টে তো বলছি, বাকি 3টে বলছি 11, 12 এবং 1, জুলকদা, জুলহজ্জা আর মুহররম, আর একটা হলো রজব, যে এই মাসটা এখন চলতেছে। এই মাসের সম্মান আপনি কেন করবেন? কারণ আল্লাহ তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত মাসে তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করো না। আমার ভাইরা, জুলুম নফসের উপরে কিভাবে করা হয়? তার মানে হলো, গুনাহযুক্ত নফস বানায়ও না, গুনাহমুক্ত জীবন বানায়ও না। গুনাহমুক্ত জীবন বানানো মানে হলো নফসের উপরে জুলুম করা থেকে বিরত থাকা। আর গুনাহমুক্ত জীবন বানানো, গুনাহমুক্ত জীবন যাপন করা মানে নফসের উপরে জুলুম করা। এই নফস যেটা চাই সেটা আপনি করবেন না, তার মানে হলো নফসের উপর আপনি ইনসাফ করলেন। আর নফস চাইতেছে খারাপ কাজ করতে, আপনি যদি খারাপ কাজ করেন, গুনাহ করেন, তাহলে ওই নফসের উপরে জুলুম করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, বান্দা নিজেদের নফসের উপরে জুলুম করো না। নিজেদের নফসের উপরে কি করো না? জুলুম করো না। কোনো সময় তো করবেই না। এই 4টি মাসে আরো সাবধানতা অবলম্বন করো। কয়টি মাস? 4টি মাস। তাহলে কয়টা আমলের কথা বলতেছি? 3টা। কয়টা? 3টা। মনে আছে কিনা আর একটু দেখি। প্রথম বললাম মনে মনে ধারণা করা যে এটা কি সম্মানিত মাস যাচ্ছে, বন্ধু মহলে প্রচার করা যে এটা কিন্তু সম্মানিত মাস। দ্বিতীয়, ফরজ ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া। তৃতীয়, গুনাহ থেকে মুক্ত থাকা। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, মানুষেরা আপনার কাছে জিজ্ঞাসা করে সম্মানিত মাস সম্পর্কে। সম্মানিত মাস সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়, আপনি বলে দেন এই মাসে যুদ্ধ বিদ্রোহ করা হারাম। কুল কিতালিন ফিহি কাবীর, যদি যুদ্ধ বিদ্রোহ করো তা আল্লাহ তাআলা তোমাকে সব থেকে বড় গুনাহগার বানায়া দিবেন। যদি এই মাসে যুদ্ধ বিদ্রোহ করো, গুনাহ করো, তাহলে কি করবেন? কুল কিতালিন ফিহি কাবীর, যুদ্ধ বিদ্রোহ করাকে আল্লাহ তাআলা বড় গুনাহ বলেছেন। এখন আমরা তো সৈনিক না, আমরা সৈনিক নাই, যুদ্ধ করি না। তাহলে আমরা যে মিনি যুদ্ধ করি, মিনি মানে গ্যামজাম করা, ঠিক না? গ্যামজাম ফাসাদ করা, এই সমস্ত থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত থেকে বিরত থাকতে হবে আমার ভাইরা। সকল গুনাহ থেকে বিরত থাকা, গীবত করা, পরনিন্দা করা, হিংসা করা, এসব থেকে কি থাকা ভাই? বিরত থাকা। হিংসা বিদ্বেষ তো অটো বেড়ে গিয়েছে। হিংসা, অহংকারী, চুগলখড়ি সকল সময় এটা আমাদের ভিতরে বিরাজমান হয়ে গেছে। হিংসা কিভাবে বেড়েছে দেখেন। মুসল্লি ইমামের সাথে সম্পর্ক রাখবে, এটা স্বাভাবিক। কোনো মুসল্লির সাথে যদি ইমামের একটু কথাবার্তা হয়, আর সেই মুসল্লির যদি ব্যক্তিগত সমস্যা থাকে আরেকজনের সাথে, তাহলে সে মনে মনে ভাবে ওই দেখেছো ইমাম ওর সাথে ভালো করে মিশতেস, এবার বসবে চাকরি কিভাবে ঠেকায়। আরে পাগল, তোমার মনে হিংসাটাই কি হয়েছে? বেগুন খাইলে তোমার তো অ্যালার্জি, কিন্তু বেগুন কি আর মানুষ খাইবে না? বেগুন তার মানুষ খাইবে, কারণ 5 মাস বেগুন দিয়ে তো খাইতে ভালোই লাগে। তুমি খাও না, তা কি হয়েছে? আর কেউ খাবে না? বাজারে আর বেগুন কি ওঠে না? না, বাজারের বেগুন তোমার জন্য সব বন্ধ। তুমি যদি এই চিন্তা করো, তাহলে তুমি ভুলের ভিতরে আছো ভাই। তোমার সাথে একটা মানুষের সম্পর্ক খারাপ, তাই কি হয়েছে? সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তার সাথে ইমামের সম্পর্ক থাকা স্বাভাবিক। বরং তুমি তো কপাল পোড়া, ইমামের সাথে তুমি সম্পর্ক ভালো রাখতে পারো না। কারণ ইমাম দেখলেই, সঠিক কথা বললেই তোমার গা জ্বলে। কারণ তুমি মনে মনে ভাবো ইমাম কি, ইমাম আমরা পেয়েছি, সব কথা বলে দেয়। সব কথা বলবো কিভাবে? কোরআনের কথা, হাদিসের কথা যদি আপনার সাথে মিলে যায়,
তাহলে তো এটা আমার করার কিছু নেই, কারণ আপনি এগুলো থেকে বিরত থাকলেই তো আল্লাহ তাআলা আপনাকে কবুল বানায় দিবে। তুমি এগুলো থেকে বিরত থাকা, ইমামের সাথে সম্পর্ক ঠিক রাখো। ব্যক্তিগত আক্রোশ কোনো ইসলামপন্থী মানুষের সাথে চলে না, মসজিদ মাদ্রাসায় চলে না, ঠিক না? কত মানুষ এরকম ধারণা করে, বলেওছে ওই প্রতিষ্ঠান হচ্ছে হোক না, ওখানে প্রতিষ্ঠান চলবে, ও চলবে না, বরং প্রতিষ্ঠান থেকেই চলবে, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামে যাবা, ঠিক না? আজ পর্যন্ত দেখেছেন যারা ইসলাম বিদ্বেষী কথা বলেছে, কোরআন বিদ্বেষী কথা বলেছে, তারা জমিনে টিকেছে? তারা ধূলিসাৎ হয়েছে, ফিরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, নব্য আবু জেহেল হাসিনা ধ্বংস হয়েছে, কিন্তু বাংলাদেশ ইসলামপন্থী মানুষ এখনো রয়েছে, সুবহানাল্লাহ, ঠিক না? তুমি বিরোধিতা করে কিছু হইবে না। সুতরাং এই মস্তিষ্ক বদলাতে হবে আমার ভাইরা, এই বাজে মস্তিষ্ক আমাদের বদলাতে হইবে। যদি ইসলামের উপকার করতে যদি পারি করব, কিন্তু দুশ্মনী রাখবো না। দুশ্মনী যদি রাখি তাহলে কি হবে? আপনি আমি ধ্বংস হয়ে যাইবে আমার ভাইরা। তার রজব মাস সম্পর্কে বলতেছিলাম প্রিয় মুসলিয়ান। এই রজব মাসকে সম্মান করতো জাহিলি যুগের লোকেরা। জাহিলি যুগকে আমরা সবসময় খারাপ বলি, যে যুগে মেয়ে হলেই মেরে ফেলতো, যে যুগে বিয়ে ছাড়া নারী ভোগ করতো, সেই যুগকে আমরা খারাপ বলি, হানাহানি কাটাকাটি করতো, ঠিক কিনা? সেই যুগের মানুষেরা 4টি মাসকে কি করত? সম্মান করত। কয়টি মাসকে? এগুলো শোনেন, এগুলো তো যদি না জানেন তাহলে তো আমল করতে পারবেন না আমার ভাইরা। জাহিলি যুগের মানুষেরা সম্মান করত এই 4টি মাস। যদি 4টি মাস আসলেই তারা কি করত? তারা দেখতো এই মাসগুলোতে আর যুদ্ধ বিদ্রোহ করা যাইবে না, এই মাসগুলোকে আর হানাহানি কাটাকাটি করা যাইবে না। কিন্তু আমরা মুসলমান হয়ে এই মাস সম্পর্কে কোনো ধারণাই নেই, আর ধারণা থাকলেও কোনো গুরুত্বই দেয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত বাড়ানোর জন্য আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করেছেন, এমন কোন নজির প্রমাণ পাওয়া যায় না। কিন্তু রজব মাস যখন আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ তাআলা, রজব এবং শাবানে আপনি বরকত দান করুন, আর আমার হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে বরকত বাড়ানোর জন্য, বরকত পাওয়ার জন্য আল্লাহর কাছে হায়াত চাওয়া যায়। আর আপনি আমি কিভাবে আল্লাহর কাছে হায়াত চাই দেখেন, সন্তান বিদেশে যদি যায়, সন্তান যদি এত টাকার মালিক হয়, আমি যদি এত জমিগুলা কিনতে পারি, তাহলে আমার মরণ হলেও আমার যায় আসে না, এইগুলো আমার আগে প্রয়োজন। আমরা কি করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ বরকত বাড়ানোর জন্য, বরকত পাওয়ার জন্য আমার হায়াতকে আপনি বৃদ্ধি করেন। আর আমরা কি করি? যে আমার সম্পদ বাড়ুক, মনে মনে ধারণা করি উমুক দাগের জমিটা যদি হয়ে যায় আমার মরণের আগে, এটা তো আমার জন্য ভালো, ঠিক কিনা? আমার মরণের আগে আমার সন্তানটা বিদেশ যাবে, আমরা নিজে চোখে দেখবো, এটা আমার জন্য ভালো। আমার সন্তানটার একটা ছেলে সন্তান হবে, এটা দেখে যেন আমি মরতে পারি। একটা মেয়ে সন্তান হবে, এটা দেখে যেন আমি মরতে পারি। এটা আমাদের ধারণা, এটা আমাদের কীর্তি কালচার হয়েছে। বরং উচিত ছিল এই পবিত্র রজব মাসে বেশি বেশি দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার সাথে মিলায়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, রজব এবং শাবানে আপনি আমাদের বরকত দান করুন, আমাদের হায়াতকে দয়া করে মায়া করে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। কারণ রমাদান মাস শ্রেষ্ঠ মাস। রমাদান মাস পাওয়াই মানে গুনাহ মুক্ত করা মাস, ঠিক কিনা? কোরআন নাজিলের মাস সামনে আসতেছে। সম্মানিত মুসলিয়ান একরাম, এই হলো রজব মাসের কোরআন এবং হাদিস থেকে কিছু কথা, যেটা আমি আপনাদের বললাম। যেহেতু আপনারা এখানে
দীর্ঘদিন যাবৎ কোরআন এবং হাদিসের সহি কথাগুলো শুনে আসতেছেন। এজন্য এই রজব মাসে কিছু কুসংস্কার আছে, এগুলো আর বললাম না। এই রজব মাস, এই মাসেই মেয়ারাজ সংগঠিত হয়েছে। মেয়ারাজ যে সংগঠিত হয়েছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান নেই। তার কি নেই? ঈমান নেই। কিন্তু মেয়ারাজ যে কোন তারিখে হয়েছে এটা নিয়ে প্রায় 20টারও বেশি মতামত আছে। কয়টা? 20টা। কয়টা বলেন? 20টা। অনেকেই বলেছেন এই রজব মাসে 27 রজব মেয়ারাজ সংগঠিত হয়েছে, অনেকেই অন্য মাসে বলেছেন। এভাবে করে 20টারও বেশি মতামত আছে। সঠিক কোন মাসে কোন তারিখে হয়েছিল এটা কোরআন এবং হাদিস দ্বারা অনেক মতনৈক্য আছে, কিন্তু সঠিক যে কোন মাসে হয়েছিল এটা নিয়ে কেউ নির্ভরযোগ্যভাবে বলতে পারবে না। মেয়ারাজ হয়েছে, এটাই সঠিক। এই মাসে রোজা রাখা, মেয়ারাজকে কেন্দ্র করে রোজা রাখা, মেয়ারাজকে কেন্দ্র করে বড় জলসা অনুষ্ঠান করা, মেয়ারাজের জন্যই করা, এটা কোরআন এবং হাদিস দ্বারা আমি কোথাও পাই নাই। আর আপনারা যদি কোনোদিন পেয়ে থাকেন আমাকে বলবেন, তাহলে সেটাও আমি অনুসরণ করব। কিন্তু আমরা যে করি কোরআনের ব্যবস্থা করি, কোরআন হাদিসের ব্যবস্থা করি, এরপরে মেয়ারাজের ঘটনা শোনার জন্য যেটা করি, এটা করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ওই দিনকেই কেন্দ্র করে প্রতি বছর করতেই হবে এরকম মনে করা যাইবে না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের 4টা বিষয় বললাম। কয়টা বিষয়? খুব খেয়াল করে শোনেন। 4টা বিষয় বললাম। একটা হলো এই পবিত্র রজব মাসে আমরা কি করব? মনে মনে ধারণা করব যে এটা সম্মানিত মাস চলে যাচ্ছে, এটা সম্মানিত মাস চলে যাচ্ছে, এটা ধারণা করা। যারা জানে না তাদের কাছে পৌঁছায় দেওয়া। 2 নম্বরে ফরজ ইবাদতে গুরুত্ব বেশি দেওয়া। 3 নম্বরে গুনাহমুক্ত জীবন এই মাসে কি করা? বলেন, গুনাহমুক্ত জীবন তৈরি করা। 4 নম্বরে যুদ্ধ বিদ্রোহ করা হারাম, কিন্তু যুদ্ধ সৈনিক আমরা না। এজন্য সাধারণত ঝগড়া ফ্যাসাদ যেভাবে সংসারেতে হয়, বিভিন্ন মানুষের সাথে হয়, এগুলো কলহ হয়, এগুলো থেকে বিরত থাকা। এই 4টা কথা বললাম রজব মাস সম্পর্কে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, বাদ বাকি এই মেয়ারাজ সম্পর্কে আলোচনা এই মসজিদে প্রত্যেক বছর হয়, আপনারা এটা জানেন। আমি তো নতুন এই বছরে, সুতরাং সেই দিন মেয়ারাজ কিভাবে সংগঠিত হয়েছিল ওটা বলবো ইনশাল্লাহ। এখন যে বিষয়টা সেটি হলো, যেহেতু এখনো অনেক সময় আছে, এজন্য আমি ভিন্ন একটি আলোচনা করতেছিলাম গত জুমায় করেছিলাম, গত জুমার আগের জুমায়, সেটি হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন পেরিয়ে আমরা দাওয়াতি জীবন নিয়ে আলোচনা করতেছিলাম। সেই আলোচনা করতে করতে আমরা কিছু দূর পর্যন্ত গিয়েছিলাম, তার বাদবাকি অংশটা এখন করছি। আমরা আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দান থেকে ফিরে এসে নাখলা নামক একটি উপত্যকায় অবস্থান করেছিলেন রক্তাক্ত শরীর নিয়ে। আমরা আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। সেটা কি করে? কোরআন তেলাওয়াত করা অবস্থায় জিন জাতিরা উড়ান্ত অবস্থায় ওড়া বন্ধ করে দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেছিল। আর কোরআন তেলাওয়াত শুনে তারা একের পর এক ঈমান আনতেছিল। ঠিক কিনা? এই ঘটনা বলতেছিলাম। এর বাদ বাকিটুকু বলবো না, এখন আলোচনা শেষ করব। বলি, যেহেতু এখন মানুষ আসেনি, টাইম আছে ইনশাল্লাহ। জি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন। আমি আপনাদেরকে আগের থেকে একটু টেনে বলতেছি যে জিন জাতিরা আসমানের খবর চুরি করতে পারত, কিন্তু হঠাৎ কয়েক বছর আর চুরি করতে পারে না। এখন জিন জাতিরা মিটিং করলো, যেটা 2-3 জমা আগে বলেছি। মিটিং করে দেখলো যে এটা করতে পারতেছি না কেন। তারা মিটিং করে কয়েকটা টিম তৈরি করলো, বিভিন্ন জায়গায় টিমগুলা পাঠায় দিল। একটি টিম তারা নাখলা উপত্যকায় দিয়ে চলে যাচ্ছিল, যেটা এখন সৌদি গভর্নমেন্ট
মসজিদে জিন বানায় সেই জায়গাটায় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাখলায় ফজরের সালাত আদায় করতেছিলেন। জিন জাতিরা উড়ান্ত অবস্থায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিতু মধুর কণ্ঠে যখন তেলাওয়াত শুনতেছেন, জিন জাতিরা তারা একের পর এক ঈমান আনতেছে। জিন জাতিরা তখন উড়া বন্ধ করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনে তারা বলেছিলেন, সূরা জিনের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। এ কি আশ্চর্য, কি আজীব কণ্ঠ, কি আজীব তেলাওয়াত আমরা শুনলাম, এমন আওয়াজ আমরা তো কোনোদিন শুনিনি, ঠিক কি না? কারণ এই দুনিয়ায় কত স্মৃতিমধুর কণ্ঠের কারি সাহেব আছে, এদের কণ্ঠ আর আল্লাহ কি দান করেছেন? স্বয়ং যার ওপরে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন তার কণ্ঠ কতই না সুন্দর হবে। তাহলে আপনি একটু ভাবেন তো দেখি, যার ওপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর পরে যার মর্যাদা, তার কণ্ঠটা আল্লাহ কেমন করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জিনরা অবাক হয়ে গিয়েছে, তারা বলেছিল, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তারা বলেছিল, এ কেমন হেদায়েতের বাণী আমরা শুনলাম, এমন হেদায়েতের বাণী তো আমরা কোনোদিন শুনি নাই। সুতরাং আমরা শয়তানি কাজ থেকে আমরা বিরত থাকব, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আর আমরা আমাদের রবের সাথে কাউকে শিরিক করব না। জিন জাতিরা আরো বলেছিল, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। তারা বলেছিল, আমাদের রবের সম্মান সব থেকে উঁচুই, তিনি কাউকে সঙ্গী হিসেবে গ্রহণ করেন না, তার কোনো সন্তানাদি নেই। তারা আরো বলেছিল, ওয়ান্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বি। আমরা এমন হেদায়েতের বাণী শুনলাম, আমরা এর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। জিন জাতিরা একের পর এক ঈমান আনতেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না, আল্লাহ পরে আয়াত নাজিল করে জানাইছেন। নবীজি তো জানেন না যে আমার তেলাওয়াত শুনে জিন জাতিরা একের পর এক কি আনতেছে? ঈমান আনতেছে। এবার জিন জাতিরা কি করলো দেখেন, তারা এবার তাদের প্রতিনিধি দল যারা তাদেরকে পাঠায়স, মানে উপরের লিডার বাংলা ভাষায় যেটা বলে, সেই তাদের কাছে গিয়েছে, তাদের নেতৃবৃন্দুর কাছে গিয়েছে, গিয়ে বলতেছে, আমরা এবার বুঝতে পেরেছি কেন আসমানের খবর আমরা চুরি করতে পারি না। কারণ আসমানের খবরগুলা ওহির মাধ্যমে দুনিয়াতে একজনের কাছে পাঠানো হয়, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমরা আসমানের খবর চুরি করতে পারি না। আল্লাহ তাআলা সে কথা কোরআনে বলেছেন, ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, সূরাতুল আহকাফের ভিতরে। জিন জাতিরা তারা এবার তাদের প্রতিনিধি দলের কাছে চলে গেল, সতর্ক বার্তা হয়ে গেল, গিয়ে বলল, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা ইলাইক। সূরা আহকাফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, জিন জাতিরা তাদের কওমের কাছে গিয়ে বলতেছেন, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। তারা কওমের কাছে গিয়ে বলতেছে, আমার কওমের লোকেরা, কেন আসমানের খবর চুরি করতে পারি না? আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আসমানের খবরগুলা ওহির মাধ্যমে দুনিয়াতে একজনের কাছে পাঠাইতেছেন, দুনিয়াতে এমন একজনের কাছে পাঠাচ্ছেন, একজনের কাছে কিতাব পাঠাইছেন। সে কিতাবের নাম কি বলেন? কোরআন। সে কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হলো কোরআন। এই এমন এক কিতাব, যে কিতাব মূসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে, যে কিতাবটা হলো পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী। এই কিতাব হলো এমন কিতাব, যে কিতাব মানুষদেরকে সোজা পথ দেখায়। ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শোনো, ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। ও আমার সম্প্রদায়ের লোকেরা, এই কিতাব যার উপরে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা যাকে সতর্ককারী হিসাবে
আহ্বায়ন হিসেবে যাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। জিন জাতিরা যে ঈমান এনেছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, আর তাদের এক টিম তাদের উপরের প্রতিনিধি দলের কাছে গিয়ে বলেছে জিন জাতিরা ঈমান এনেছে। আচ্ছা বলেন তো, আমাদের নবী তিনি কি শুধু মানুষের নবী? না, তিনি জিনেরও নবী। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় যত মাখলুকাত সৃষ্টি করেছেন সকল মাখলুকাতের নবী হিসেবে যিনি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি নিজেই বলেছেন যে সকল মাখলুকাতের নবী হিসেবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। নবী শুধু মানুষের নবী না, নবী শুধু মানুষের নবী না, তিনি জিনেরও নবী, সকল মাখলুকাতের নবী তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনরা তো ঈমান এনেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নাখলা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। কোথার উদ্দেশ্যে? কিন্তু মক্কার অবস্থা তো খুবই খারাপ। তায়েফবাসীরা মক্কায় আবার খবর পাঠাইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছেন। তায়েফে গিয়েও তিনি রক্তাক্ত হলেন, তায়েফে গিয়েও তিনি নির্যাতিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতে না ঢুকে হীরা গুহার আশপাশে অবস্থান করতেছেন। যারা নতুন এসেছেন তারা আলোচনা বসবেন না, কারণ আমরা দীর্ঘ কয়েক মাস যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতেছি। সে আলোচনা করতে করতে তায়েফের ইতিহাস এর পরে চলতেছে এভাবে, ঠিক কিনা? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হীরা গুহার আশপাশে অবস্থান করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছেন আমাকে কেউ রিসিভ করে জীবনের প্রতি ঝুঁকি নিয়ে কেউ আমাকে মক্কায় ঢোকায় কিনা একটু দেখি। কিন্তু এই রিস্ক কেউ নিচ্ছে না, কারণ আবু জেহেলের গোষ্ঠী ব্যাপকভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে মক্কাতে। তখন একজন মুতাইম বিন আদি তিনি এই রিস্ক নিয়ে তার সন্তানরা সহ এই রিস্ক নিয়ে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় নিয়ে আসলেন। আবু জেহেল বলতেছে, কি ব্যাপার মুতাইম, অনুসারী না আশ্রয়দাতা? মানে তুমি কি মুহাম্মাদের অনুসারী না আশ্রয় দেওয়ার জন্য মক্কাতে নিয়ে আসছো? তখন মুতাইম বিন আদি বললেন কৌশল করে, তিনি বললেন আশ্রয়দাতা। তিনি কি বললেন? যদি বলে অনুসারী তাই তো ওইখানেই মার, ঠিক কিনা? তখন তিনি বললেন আশ্রয়দাতা। তখন আবু জেহেল বলল, আবু জেহেলের অন্তরে একটু মায়া হলো, তা ঠিক আছে, যখন আশ্রয়দাতা তাহলে আমরাও আশ্রয় দিলাম। কথা বুঝে আসছে? এরপরে হজের মৌসুম চলে আসলো। হজের মৌসুমে বিভিন্ন জায়গা থেকে মানুষ আপনার মক্কাতে আসতেছে, মদিনা থেকে খাজরাজ গোত্রের 6 জন এসেছে, মানে সকলে এসেছে, তার মধ্যে 6 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের গোষ্ঠী তো ব্যাপকভাবে জুলুম চালাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমে রাত্রে রাত্রে দাওয়াত দেন, রাতে অন্ধকার, যেন কেউ না জানে। তখন এই খাজরাজ গোত্রের 6 জন তারা নবীজির হাতে হাত রেখে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। এবার তারা এই হজের মৌসুম শেষে কোথায় গেলেন? মদিনাতে গেলেন। মদিনা থেকে পরের বছর আসার সময় তারা আবার ওখানে গিয়ে 6 জন মুসলমান বানালেন। ওই 6 আর 6 কত হয়? ওই 12 জন পরের বছর আসলেন। একজন আসেনি, 11 জন আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন, যেটাকে বায়াতে আকাবা বলে, বায়াতের শপথ, বায়াতে আকাবা। এটা আমরা আলোচনা করব পরবর্তীতে ইনশাআল্লাহ। এই বায়াতে আকাবার শপথ যেটাকে বলা হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ওগো নবী, আমরা মদিনা থেকে এসেছি, আর আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে মদিনায় ব্যাপক যুদ্ধ কলহ চলতেছে। আপনি সম্মানিত ব্যক্তি, আপনি যদি আমাদের মদিনায় যান, মানে আগে থেকে হিজরতের কথা বলতেছে, আপনি যদি মদিনায় যান তাহলে আমাদের এই কলহ বন্ধ হবে, যেহেতু আপনি সম্মানিত ব্যক্তি। তিনি আরো বললেন, ওই 12 জন অর্থাৎ 11 জন বললেন, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইসলাম পেয়েছি, কিন্তু আমরা
ইসলাম যে জানবো এটা আমরা জানতেছি না। আমাদেরকে একজন শিক্ষক পাঠান, আমাদেরকে একজন কি পাঠান? শিক্ষক পাঠান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী, তাকে শিক্ষক হিসেবে ওই 12 জনকে কোরআন হাদিস শেখানোর জন্য শিক্ষক হিসেবে পাঠালেন তাদের সাথে। এখন দেখেন, মুসলমান হয়েছেন ঠিক না, কিন্তু আপনি কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে প্রথম ইসলামের দিকে নিয়ে এসেছেন, এনে কি করেছেন? অস্ত্র ধরো, মানুষের জনমের পিটান পিটাও, শেখাইছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান যে হয়েছে তার সঙ্গে সঙ্গে ইসলামের বিধিবিধানগুলো জানানোর জন্য তাকে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? আর আমরা কি করি? শিক্ষা দেই? আরে হুজুর শিক্ষা দিব কি, নিজেই তো জানি না, ঠিক কি না? সন্তানকে শেখাবো কি, নিজেই তো জানি না, ঠিক না? আর যখন বলা হয় ভাই আপনার সন্তানকে প্রথমেই দ্বীনি ইলম শিক্ষা দেওয়ান, তখন মনে মনে ভাবে ওই ভিখারি শিক্ষা আমি দেব, ওই ভিখারি শিক্ষা দিয়ে ওই মসজিদ মাদ্রাসায় ঘুরঘুর ঘুরঘুর করবে আমার সন্তান, ওই ধান্দায় আমি নেই। আমাদের অবস্থা হলে এটা লজ্জাজনক, দুঃখজনক। আপনি মুসলমান হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি আপনি মানতে পারেন নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গণ্ডির ভিতরে যে এসেছে সঙ্গে সঙ্গে তাকে ইসলামের শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, হাদিসের শিক্ষা দিয়েছেন। কিভাবে উযু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে বাথরুমে টিস্যু ব্যবহার করতে হয়, কিভাবে তায়াম্মুম করতে হয়, কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতে হয়, কিভাবে মানুষকে দেখা হলে কি করতে হয়, কিছুই শিক্ষা দেননি সন্তানকে। তাহলে কি হবে বলেন? সপ্তাহে জুমার দিন নতুন টুপি পরে পাঞ্জাবি পরে জুমায় আসি আর চলে যায়, এই হলো আমাদের শিক্ষা। রাগ হচ্ছে না? এটা নবীজির কথা, রাগ হবে কেন? আপনি দেখেন না, এই যে কি বললাম, 6 12 জন প্রথম মদিনার থেকে ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে নবীজি 12 জনের জন্য একটা শিক্ষক নিয়োগ করেছে। আর তুমি আমি কি করি? শিক্ষক তো পড়ি মরুক, সারাদিন জনমের খাটাখাটি, সর্বশেষ মরি আর কি কবরে শুয়ে থাকি, মনে করি এই শেষ। এই আকীদা আর এই নিয়ম নীতি বা এই চিন্তা ফিকির তো কাফেরদের। কাফেররা মনে করে কি মরবো সব শেষ, মরলাম তো আর কোনো বিচার আচার নেই, মাটিতে দেহ খেয়ে ফেলবে শেষ। এই চিন্তা ভাবনা মরে দেখো তোমার চামড়া তুলে ফেলবে না। নামাজ পড়ুনি এক ওয়াক্ত সারা জীবন, কিভাবে উজু করতে হয় শিখুনি, নিজে তো শিখুনি, সন্তানকেও শেখাওনি, ঠিক না? সুতরাং আমার ভাইরা, মুসলমান হয়েছেন ঠিকই, কিন্তু নামাজ কালাম কোরআন শিক্ষা কিছুই পারেন না, এমন মুসলমানের মূল্য আল্লাহর দরবারে নেই। আর মূল্য থাকতো কিভাবে? মূল্য থাকতো কিভাবে? যদি আপনি ইসলাম গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে জিহাদের ডাক এসেছে, আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, তখন আপনার কোনো হিসাব নিকাশ থাকতো না। কিন্তু কি সেই সুযোগ আছে নাকি? আর সুযোগ থাকলেও তো যাই না, যাবো কিভাবে? সবসময় তো ভয়, ভয় আছে কিনা? না, স্বৈরাচার থাকাকালীন সকল সময় তার পক্ষে সাফাই গাইতে গাইতে মুখে ফেনা উঠে গেছে। যেই বিদায় হয়েছে তখন বলে আমি ওই দলে তো কোনোদিন ছিলাম না। তাহলে এত লোক যে ছিল তারা কোথায় গেল? আমরা যত জুলুম স্বীকার করেছি, কত হুজুররাও পর্যন্ত তার দালালি করেছে, ঠিক না? সে সময় হুজুররা এখনো কি কি করে? তারা কি করেছে? চেহারাটা পরিবর্তন করেছে। চেহারা কি করেছে? পরিবর্তন করেছে কিনা? কত মুসল্লি করেছে না, কত মানুষ করেছে। আমার ভাইরা, এগুলো বলার উদ্দেশ্য হলো কোরআন আল্লাহ তাআলা যে বিধানটা আমাদেরকে দিয়েছেন শেখার জন্য, মানার চেয়ে জানার গুরুত্ব বেশি। সেই শুরু থেকে এই কথাটা বলতেছি বারবার, মানার চেয়ে জানার গুরুত্ব বেশি। আপনি মানবেন কিভাবে যদি না জানেন? অনেক মুরব্বীরা এই কথাটা প্রচার করেছে যে জানার থেকে মানার গুরুত্ব বেশি, জানার থেকে মানার গুরুত্ব বেশি। আচ্ছা বলেন তো, এই মসজিদ যদি কেউ না চেনে তাহলে মানসিকে তাকে জানবে না যে দক্ষিণ সন্ধ্যা মসজিদটা কোথায়? জানবে কিনা? যারা কথা বললে না তারা মনে বুঝিনি যে মসজিদটা কোথায়, কোন পথ দিকে জাতি হয়, জেনে তারপর তো আসবেন। তাহলে আপনি কি করে বললেন যে এই যে জানার থেকে মানার গুরুত্ব বেশি? বরঞ্চ জানার গুরুত্ব সব থেকে বেশি মানার 1000 গুণের থেকে। জানলে তো মানবেন। তাহলে আপনি যে নামাজ পড়বেন, কোরআন পড়বেন, তাও তো আগে শিখতে হবে না?
তা না শিখে আপনি কি করবেন? আল্লাহু আকবার, দাঁড়ায় থাকলেন। আচ্ছা দাঁড়ায় থাকলেন ভালো, রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কি বলবেন? সুবহান রাব্বিয়াল আযীম, এটা জানেন না, তাহলে রুকুতে গিয়ে কি বলবেন? চুকো রুকু করবেন? চুকো রুকু করলে নামাজ হবে? তাহলে অনুরোধ করি বলি ভাই, যেটা জানেন না সেটা জেনে নেন। আমি পাই ধরে বলি জেনে নেন। কত করে অনুরোধ করে বলছি, কিন্তু কোনো পরিবর্তন নেই। এজন্য আমরা সকলেই মেহেরবানি করে, যারা এই মসজিদের মুসল্লি, সকল সময় আপনাদের জন্য আমি আছি। আপনারা যেটা জানেন না জানবেন, হুজুর এটা কি হবে, হুজুর ওটা কি হবে, এটা তো আমি করতেছি, এটা সঠিক হচ্ছে কিনা। আর যারা জানেন তারাও একটু শুনবেন যে হুজুর আমার এটা সঠিক হচ্ছে কিনা, একটু শোনেন দিন দেখি। তাশাহুদটা শোনেন দিন, আয়াতুল কুরসিটা শোনেন দিন, ঠিক কিনা, দোয়ায় মাসুরাটা হচ্ছে কিনা শোনেন দিন। দুই একজন মুসল্লি বসে আলহামদুলিল্লাহ, তারা আমার কাছে শোনে। কিন্তু যারা জানেন না তারা একটু শুনবেন ইনশাল্লাহ। শুনলে তাহলে আপনার মানাটা মানাটা ইফেক্টিভ হবে, মানাটা আপনার মানে কাজে লাগবে। আর মানাটা কাজে লাগবে না তখন যখন আপনি ভুলভাল আমল করবেন, ভুলভাল আমল করবেন। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে আলোচনা আমরা করি বা করতেছি, এর ভিতরে যে কথাগুলো হেদায়েতযুক্ত কথা, সেই হেদায়েতযুক্ত কথাগুলো আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা স্থগিত করে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যেহেতু এখন এই নির্দিষ্ট কোনো কমিটি নেই, এজন্য মুসল্লিদেরও বলছি, যুব কমিটিরও বলছি, মূল কমিটি যারা ছিল তাদেরকেও বলছি যে আমাদের শবে মিয়ারাজের যে অনুষ্ঠানটা হয় সেটা 17 কি 18 জানুয়ারি, আরও 2-1 জুমা আছে। এটা কিভাবে কি করা যায় আপনাদেরকে বললাম, কিভাবে প্রত্যেক বছর করেন বা কি কি হয় সেটা তো আমি জানি না, এজন্য এদিকেও সবাই নজর দিবেন, সকলের উদ্দেশ্যে এটা বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই সুন্নত পড়ে।